স্কুল সার্ভিস কমিশনকে সুপ্রিম ভৎসনা। অযোগ্য প্রার্থীদের জন্য কেন হাইকোর্টে গিয়েছে এসএসসি? আপনাদের কাছে অযোগ্য প্রার্থীদের তালিকা রয়েছে, আপনারা যদি ওই প্রার্থীদের ছাড় দেন তাহলে তার ফল ভুগতে হবে এসএসসির আইনজীবীকে ভৎসনা বিচারপতির। এবার স্কুল সার্ভিস কমিশনকে সুপ্রিম ভৎসনা। বিস্তারিত জানবো অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অভিরূপা, 16 অযোগ্যদের চিহ্নিত অযোগ্যদের জন্য ফের কিউরেশনে গিয়েছে রাজ্যের দাবি যে নির্দেশিকা সুপ্রিম কোর্ট দিয়েছে তার কিছু ক্লারিফিকেশনের প্রয়োজন রয়েছে, সেজন্য কিউরেশনে আসা হয়েছে। এই কিউরেশনের ক্ষেত্রে প্রথম শুনানিতেই সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে রাজ্য এবং এসএসসি। সুপ্রিম কোর্টের দাবি যে কেন বারবার চিহ্নিত যোগ্যদের বিরুদ্ধে যে ব্যবস্থা সুপ্রিম কোর্ট নিচ্ছে সে সম্পর্কে ওয়াকিবহাল হতে পারছে না রাজ্য এবং এসএসসি। কেন রাজ্য এবং এসএসসি বারবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন এই চিহ্নিত অযোগ্যদের চান্স করে দেওয়ার জন্য, এবং সেক্ষেত্রে বিচারপতিদ্বয় বলেছেন যে চিহ্নিত অযোগ্যদের চাকরি করে দেওয়ার জন্য বা সুযোগ দেওয়ার জন্য ভুগতে হবে এসএসসিকে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি এটাও বোঝানোর চেষ্টা করেছেন অযোগ্যদের বাদ দিয়ে তাদের এক্সাম নিতে হবে বা পরীক্ষা নিতে হবে, এমনটাই একটা প্রাথমিক মন্তব্য করেছেন বিচারপতিদ্বয়। তবে বিচারপতিদ্বয় এখনো পর্যন্ত সময় দিয়েছেন, রাজ্যের কিছু বক্তব্য জানার প্রয়োজন রয়েছে। সেই সময়টা কি বলা হচ্ছে? দেখো, আগামী 15 দিনের পর মামলার শুনানি হবে, তারপরে আবার সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্যের হলফনামা জমা দেওয়ার পর রাজ্যের হলফনামার পাশাপাশি যারা যোগ্য প্রার্থী তাদেরও হলফনামার প্রয়োজন রয়েছে। এই হলফনামার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। ভৎসনা করেছে কি উল্লেখ করা হচ্ছে অভিরূপা? দেখো, ভৎসনার ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে চিহ্নিত অযোগ্যদের সুযোগ দেওয়ার জন্যই বারবার রাজ্য এবং এসএসসি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চাইছেন। যাদেরকে যেখানে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের জাস্টিসরা এটা বোঝানোর চেষ্টা করেছেন এসএসসি কে আপনাদের হাতে চিহ্নিত অযোগ্যদের লিস্ট রয়েছে, কিন্তু তাদের সুযোগ করে দেওয়ার জন্য আপনারা বারবার আদালতের দ্বারস্থ হচ্ছেন, আদালতের দরজা নক করছেন। এক্ষেত্রে কেন সেটা করছেন সে নিয়েই প্রশ্ন তুলেছেন বিচারপতিদ্বয়। ভৎসনার মুখে পড়েছেন এসএসসি, এবং এসএসসির আইনজীবী স্পষ্ট কোনো ধারণা দিতে পারেননি কেন তারা এই ধরনের কিউরেশন চাইছেন। সেটা স্পষ্ট ধারণার জন্যই হলফনামা জমা দেওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত। সঙ্গে থাকা অভিরূপা, এবার স্কুল সার্ভিস কমিশনকে সুপ্রিম ভৎসনা। অযোগ্য প্রার্থীদের কেন হাইকোর্টে তাদের জন্য গিয়েছে এসএসসি? আপনাদের কাছে অযোগ্য প্রার্থীদের তালিকা রয়েছে, আপনারা যদি ওই প্রার্থীদের ছাড় দেন তাহলে তার ফল ভুগতে হবে। অভিরূপার থেকে জানবো, অভিরূপা ঠিক কি উল্লেখ করা হচ্ছে? দেখো, আমরা যদি প্রথম থেকে এই মামলাটা দেখি সেক্ষেত্রে 2016 যখন চিহ্নিতকরণ হলো তখনই দেখা গেল যে চিহ্নিতকরণ অযোগ্যদের একটা লিস্ট তৈরি করে দিয়েছিলেন বিচারপতি, কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ, এবং সেখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছিল কারা চিহ্নিত অযোগ্য তাদের বাদ দিয়েই নেক্সট এক্সাম নিতে হবে এবং ফ্রেশ একটা এক্সাম নিতে হবে। এই হাইকোর্টের এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে রাজ্য এবং এসএসসি পরপর দুটো আবেদন করেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের সেই আবেদনের ভিত্তিতে দীর্ঘদিন ধরে শুনানি হয় এবং তারপরেও কলকাতা হাইকোর্টের নির্দেশিকায় বহাল রাখে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানায় যে অযোগ্য যারা চিহ্নিত অযোগ্য তাদের বাদ দিয়ে এক্সাম নিতে হবে, তাদের ফ্রেশ এক্সাম নিতে হবে এবং ফ্রেশ প্যানেল তৈরি করতে হবে, কোনটাই নির্দেশ দেওয়া হয়। তারপরেও আবার কিউরেশনের জন্য গিয়েছে রাজ্য এবং এসএসসি। এক্ষেত্রে রাজ্যের দাবি যে কিছু ক্লারিফিকেশনের প্রয়োজন রয়েছে যেটা এই নির্দেশনামায় স্পষ্ট নেই। সেক্ষেত্রে নতুন বিএনএস অ্যাক্ট অনুযায়ী যে এসএসসি যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো ক্লারিফিকেশনের প্রয়োজন রয়েছে, তাই আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। আর এটা নিয়ে আজকে বিচারপতিদ্বয় বলেছেন যে চিহ্নিত অযোগ্য যখন ফিল হয়ে গিয়েছে তাদের জন্য বারবার কেন তাদের সুযোগ দেওয়ার জন্য কেন বারবার এসএসসি এবং রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে যাচ্ছে। এটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। বিকাশ রঞ্জন বাবু, অযোগ্য প্রার্থীদের জন্য কেন হাইকোর্টে বারবার গিয়েছে এসএসসি সেই প্রশ্ন সুপ্রিম কোর্টের তরফে তোলা হচ্ছে, কি বলবেন? প্রথমত আপনারা ভুল করছেন, বিষয়টা অযোগ্য প্রার্থী নয়, বিষয়টা সরাসরি ভাবে দুর্নীতিগ্রস্ত। যারা সরাসরি তৃণমূলের নেতাদের টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তারা সরাসরি দুর্নীতিগ্রস্ত, এবং সেই নাম প্রকাশের জন্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট বহু আগেই বলেছেন, রাজ্য সরকার সেটা মান্যতা দেননি।
এখন সুপ্রিম কোর্ট বলেছেন 7 দিনের মধ্যে করতে হবে, দেখা যাক তারা কতটা করেন। কিন্তু আমার সন্দেহ আছে সেটাও করবেন কিনা, আরেকটা বাহানা নিয়ে আরেকটা দরখাস্ত করে এইসব চেষ্টা করবেন। কেন এই লিস্টটা যদি প্রকাশ হয় তাহলে তৃণমূল দলটাই উঠে যাবে। তো যারা টাকা দিয়ে চাকরি নিয়েছে সেই সব তৃণমূল নেতাদের তো তার ধীরে ধীরে রাস্তা ধরে পেটাবেন, সেই আশঙ্কাতে তারা এই লিস্ট প্রকাশ করছেন না। এখন দেখা যাক কতটা তার সুপ্রিম কোর্টে মান্যতা দেন। কেন মুখ্যমন্ত্রী তো ঘোষণাই করেছেন সুপ্রিম কোর্ট কিছু মানি না আমি। ধন্যবাদ জানাবো বিকাশ রঞ্জন বাবু। এই মুহূর্তের বড় খবর, এবার স্কুল সার্ভিস কমিশনকে সুপ্রিম কোর্টের ভৎসনা। অযোগ্য প্রার্থীদের জন্য কেন হাইকোর্টে গিয়েছে এসএসসি, সেই প্রশ্ন তোলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। এটাও বলা হচ্ছে যে আপনাদের কাছে অযোগ্য প্রার্থীদের তালিকা রয়েছে, আপনারা যদি প্রার্থীদের ছাড় দেন তাহলে তার ফল ভুগতে হবে, এমনটাও সুপ্রিম কোর্টের তরফে স্পষ্টত জানানো হয়েছে। এসএসসির আইনজীবীকে রীতিমতো ভৎসনা বিচারপতি সঞ্জয় কুমারের। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, একাধিক বিষয় উল্লেখ করা হচ্ছে, একাধিক বিষয় বলা হচ্ছে। অভিরূপার কাছ থেকে জানবো, অভিরূপা যা বলছিলেন। দেখো, এই কিউরেশনের যে আবেদন করা হয়েছিল রাজ্য এবং এসএসসির পক্ষ থেকে, তারাই তাদের এই আবেদনের ভিত্তিতে ফের কিউরেশনের শুনানি, আর তার জেরেই এই ভৎসনার মুখে পড়তে হয়েছে এসএসসি কে। তো এসএসসির হাতে যোগ্য এবং অযোগ্যদের, যেহেতু অযোগ্যদের তালিকা রয়েছে, সুতরাং কারা যোগ্য সেই সম্পর্কে স্পষ্ট ধারণা এসএসসির কাছে রয়েছে। তো সুতরাং যোগ্যদের তো এক্সামিনেশনের জন্য নতুন নির্দেশিকা তারা জারি করেই দিয়েছে, কিন্তু এই অযোগ্যদের জন্য কেন তারা বারবার আদালতের দ্বারস্থ হচ্ছে, এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতিরা। এবং বিচারপতিরা আরেকটা বড় প্রশ্ন হচ্ছেন যে যদি আপনাদের হাতে লিস্ট থেকেই থাকে তারা চিহ্নিত অযোগ্য, তাহলে আপনারা সেক্ষেত্রে তাদের জন্য কেন আদালতের দ্বারস্থ হচ্ছেন। সুতরাং এই প্রশ্নের জবাব এখনো পর্যন্ত স্পষ্ট কিছু দিতে পারেনি। এই অচিহ্নিত অযোগ্যকরণের কি সিদ্ধান্ত রাজ্য নিয়েছে, সেসব বা এসএসসি নিয়েছে, সেটা জানতে চাই আদালত। আদালতের হলফনামা জমা পড়ার পরই আদালত পরবর্তী সিদ্ধান্ত দেবে, এই কথা বলাই বাহুল্য। এবং 7 দিনের মধ্যে রাজ্যকে হলফনামা দেওয়ার পরেও আরো 7 দিন সময় দেওয়া হচ্ছে পিটিশনার, অর্থাৎ সঙ্গে থাকবে এই মুহূর্তে আইনজীবী বিক্রম ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিক্রম বাবু, অযোগ্য প্রার্থীদের জন্য কেন হাইকোর্টে গিয়েছে এসএসসি, সেই প্রশ্ন তোলা হলো এবং সুপ্রিম কোর্টের তরফে কি বলবেন সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ নিয়ে? এটা যে কি বিক্রম বাবু শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। দেখুন, রাজ্য সরকার এখানে টার্গেটে নিয়ে নিয়েছে যে টেন্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসাবে। এটা যে কি ভয়াবহ পরিস্থিতি ভবিষ্যতে হবে এর কোনো ঠিক নেই, একেবারে যা তা পরিস্থিতির দিকে নিয়ে যাবে। সেক্ষেত্রে আমার ভবিষ্যৎ বিক্রম বাবু আরেকবার বলুন। এর জন্য কিছু জেনুইন ক্যান্ডিডেট করতে হচ্ছে। হ্যালো, এবার সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে স্কুল সার্ভিস কমিশন, যেখানে অযোগ্য প্রার্থীদের হাইকোর্টে গিয়েছে, অযোগ্য প্রার্থীদের জন্য কেন এসএসসি, সেই প্রশ্ন তোলা হচ্ছে। পাশাপাশি এটাও বলা হচ্ছে যে যদি ওই প্রার্থীদের ছাড় দেওয়া হয় তাহলে তার ফল ভুগতে হবে। বিক্রম বাবু রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম বাবু বলুন আরেকবার। কবে আসবে আবার মামলাটা? বিক্রম বাবু, সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরিপ্রেক্ষিতে আপনার প্রতিক্রিয়া কি? যান্ত্রিক কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, তবে এই মুহূর্তের বড় খবর, একদিকে সুপ্রিম কোর্টের ভৎসনার, সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে এবার এসএসসি একাধিক বিষয় উল্লেখ করা হচ্ছে, একাধিক প্রশ্ন করা হচ্ছে, যেখানে এসএসসি অযোগ্যদের জন্য বারবার হাইকোর্টে গিয়েছে, সেক্ষেত্রে কেন গিয়েছে এসএসসি সেই প্রশ্ন তোলা হচ্ছে। এই বিষয়ে মেহবুব মন্ডল, চাকরিহারা শিক্ষক, তিনি কি বলছেন শোনাবো। 7 দিনের মধ্যে লিস্ট পাবলিশ করতে হবে যারা টেন্টেড ক্যান্ডিডেট। এই দাবিটা তো আমাদের আজকের নয়, এই দাবিটা তো আমরা প্রথম থেকেই বলে আসছি যে টেন্টেড এবং আনটেন্টেডদের লিস্ট সেটা আপনি পাবলিশ করুন। এ নিয়ে বিশাল মারামারি ঝগড়া অনেক কিছুই হয়েছে, কিন্তু তারা করেননি। আজকে 1 সপ্তাহ তারা টাইম পেয়েছে, কিন্তু টেন্টেডদের লিস্ট কোনটা না, যেটা সিবিআই
যে রিপোর্ট, সেই সিবিআই রিপোর্টের ভিত্তিতে তৈরি হওয়া যে লিস্ট, সেই লিস্টটা আজকে বিচারপতি কার্যত সেটা স্বীকার করলেন। তারপরে আমাদের চাকরিটা ফিরিয়ে দিচ্ছেন না। যদিও সিবিআই কারা চিহ্নিতভাবে, পরিষ্কারভাবে, পরিচ্ছন্নভাবে অপরাধী তাদেরকে নির্দিষ্ট করে দিয়েছে, শুধু তাই নয়, সিবিআই কিন্তু এটাও বলেছেন যে কারা ওই মানে প্রত্যেকটা স্তরকে তারা পরীক্ষা নিরীক্ষা করেছে এবং কোনো মানে গণ্ডগোল নেই। পরীক্ষার মধ্যে, পরীক্ষা পদ্ধতির ভিতরে কোনো গণ্ডগোল করা হয়নি, সেটাও কিন্তু উল্লেখ আছে। তাহলে সেটাকেও মানা হলো না। 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ, এসএসসি কে নির্দেশ সুপ্রিম কোর্টের। এই মুহূর্তে আইনজীবী বিক্রম ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম বাবু, সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর আপনার প্রতিক্রিয়া কি বলবেন? দেখুন, এই অযোগ্যদের তালিকাটাকে এর জন্য এই 26,000 নতুন যারা শিক্ষার্থী, তাদের ভবিষ্যৎ ধ্বংস হবে এবং বাংলার সারা মানুষের ভবিষ্যৎ ধ্বংস হবে। যে নেতাজিতে এই নির্দেশকে আমাদের স্বাগত এবং এই নির্দেশটা খুব দরকার ছিল। আর এই লিস্টটাকে আবারও গোলমেলে জায়গায় নিয়ে সেই জন্য নাম ধরে, লিস্ট ধরে, ডকুমেন্ট ধরে ধন্যবাদ বিক্রম বাবু। এই মুহূর্তের বড় খবর, 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ ইতিমধ্যে দেওয়া হচ্ছে। এসএসসি কে নির্দেশ সুপ্রিম কোর্টের। এসএসসি কে রীতিমতো ভৎসনা সুপ্রিম কোর্টের। স্পষ্টভাবে একাধিক বিষয় উল্লেখ করা হচ্ছে, বলা হচ্ছে যে 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের। রীতিমতো স্কুল সার্ভিস কমিশনকে ভৎসনা সুপ্রিম কোর্টের। একাধিক বিষয় উল্লেখ করা হচ্ছে, এমনকি এসএসসির আইনজীবীকে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। এটাও বলা হচ্ছে যে অযোগ্যদের তালিকা 7 দিনের মধ্যে প্রকাশ করতে হবে, সেই তালিকা দিতে হবে। এসএসসি কে রীতিমতো নির্দেশ সুপ্রিম কোর্টের। অযোগ্যদের যে তালিকা রয়েছে সেই তালিকা দ্রুততার সঙ্গে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে যদি ছাড় দেওয়া হয় তাহলে ভবিষ্যতে ফল ভুগতে হবে, এমনটাই জানিয়েছেন বিচারপতি সঞ্জয় কুমার। রীতিমতো সুপ্রিম কোর্টের নির্দেশ যে 7 দিনের মধ্যেই অযোগ্যদের তালিকা নির্দেশ করতে হবে। এই মুহূর্তে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন। জয়প্রকাশ বাবু, 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের, এই নির্দেশকে কিভাবে দেখছেন? এসএসসি নিশ্চয়ই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যা করণীয় তারা করবে। আমি এসএসসির মুখপাত্র নই, কিন্তু এটা প্রয়োজন। সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিয়েছেন যে এর আগের পরীক্ষার যে অযোগ্য যে তালিকা, যারা ওএমআর সিট কিংবা অরিজিনাল তালিকায় যাদের নাম ছিল না বা যারা র্যাঙ্ক জাম্প করেছেন, এই যে অভিযোগগুলো ছিল সেগুলো কতজন এবং কারা, তাদের তালিকা নিশ্চয়ই প্রকাশ করবে, যাতে সামনের দিনের নিয়োগ স্বচ্ছ এবং গতিশীল হতে পারে। ধন্যবাদ জানাবো জয়প্রকাশ বাবু। এসএসসি কে নির্দেশ সুপ্রিম কোর্টের। একাধিক বিষয়ের পাশাপাশি এটাও উল্লেখ করা হচ্ছে যে 7 দিনের মধ্যেই অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা ছিলেন। অভিরূপাকে ধন্যবাদ জানাবো। এসএসসি কে সুপ্রিম কোর্টের নির্দেশ, যেখানে বলা হচ্ছে যে 7 দিনের মধ্যেই অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হচ্ছে। আদৌ সেই তালিকা জমা দেওয়া হয় কিনা, কি তথ্য পরবর্তীতে উঠে আসে, অবশ্যই নজর থাকবে।